সাবেক আইজিপি আব্দুল্লাহ মামুন রাজসাক্ষী, তাই তাকে বাদ দিয়ে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খানের সর্বোচ্চ শাস্তি চায় রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপন শেষে এই আবেদন করেন চিফ প্রসিকিউটর। একই সাথে আসামিদের সম্পত্তিও বাজেয়াপ্ত চাওয়া হয়েছে। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী মামুনের বিরুদ্ধে টানা পঞ্চম দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করে প্রসিকিউশন। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, জুলাই আন্দোলনে এত মানুষ হত্যার পরেও অনুশোচনা নেই শেখ হাসিনার। এখনও বিদেশের মাটিতে বসে জনগণের রক্ত ঝরাতে নতুন করে চক্রান্ত করছে। এতগুলো মানুষ মেরে মানবতা বিরোধী অপরাধ করার পরেও তার মধ্যে ন্যূনতম অনুশোচনা নেই। তিনি একজন হার্ড নাট ক্রিমিনালের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তিনি যেহেতু সকল অপরাধীদের প্রাণভোমরা ছিলেন, সুপার স্ট্রাকচারের সকল স্ট্রাকচারের উপরে অবস্থান করতেন, তিনি অপরাধের নিউক্লিয়াস ছিলেন। তাকে চরম দণ্ড এই আইনে যেটা আছে সেটাই দেয়া শ্রেয়। যেহেতু অন্তত যদি প্রত্যেকটি হত্যার দায়ে একবার করে মৃত্যুদণ্ড হয়, তাহলে 1400 মানুষকে হত্যার দায়ে অন্তত 1400 বার মৃত্যুদণ্ড হওয়া উচিত। কিন্তু যেহেতু হিউম্যানলি এটা পসিবল না, অন্তত তাকে যদি একবার চরমদণ্ড না দেওয়া হয়, এটা অবিচার করা হবে। অপরাধ সংগঠনের নির্দেশনা বাস্তবায়ন করায় অপর আসামি আসাদুজ্জামান খান কামালেরও সর্বোচ্চ শাস্তি চান। তবে রাজসাক্ষী হওয়া চৌধুরী মামুনের অপরাধ বিবেচনার আবেদন করেন। কমান্ড স্ট্রাকচারে তিনি দ্বিতীয় পজিশনে ছিলেন, পুলিশ বাহিনীর উপরে তিনি ছিলেন, বিজিবি এবং পুলিশের সর্বময় কর্মকর্তা তিনি ছিলেন, মন্ত্রী ছিলেন। সে কারণে তার ব্যাপারেও আমরা চরম দণ্ড দেওয়ার কথা বলেছি। অ্যাপ্রুভারের ব্যাপারে বলেছি যে তিনি যেহেতু আইন অনুযায়ী আদালতকে তথ্য দিয়ে সাহায্য করেছেন, সত্য উদ্ঘাটনে সাহায্য করেছেন, তার ব্যাপারে আদালত যে দৃষ্টিভঙ্গি নেবেন সেটা আদালতের ব্যাপার। এদিকে চাংখারপুলে 6 জন ছাত্র জনতা হত্যার মামলায় দ্বিতীয় দিনের মতো সাক্ষী দিয়েছেন জুলাই সমন্বয়ক ও উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি বলেন, শুধু জুলাই আন্দোলনের অপরাধের জন্য নয়, বিগত 15 বছরের গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যার জন্য শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। 1400 জনকে তো এই গণঅভ্যুত্থানের সময় হত্যা করেছে, কিন্তু বিগত 17 বছরে আরো কত হাজার মানুষকে যে হত্যা করেছে এর তো কোনো ইয়ত্তা নেই। আর প্রত্যেকটা ভিকটিমের জন্য যদি আপনি একবার করে বিচার করতে যান, তাহলে এই বিচার হয়তো কিয়ামত পর্যন্ত শেষ হবে না। তো আমরা এই সকল ভিকটিমদের পক্ষ থেকে আমরা এই মিসডিডগুলো যে শেখ হাসিনা এবং যারা এর সাথে আরও যারা জড়িত ছিলেন সকলের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছি এবং আশা করি এই দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হবে। শেখ হাসিনার মামলার পরবর্তী শুনানি 20 অক্টোবর এবং চাংখারপুলের মামলার শুনানি 26 অক্টোবর নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। সৈকত সাদিক, 71, ঢাকা।